গোলাপ ফুলের সৃষ্টি করে দিয়েছেন। গোলাপের সৃষ্টি করতে কে? আমার নবীর ঘাম মোবারক থেকে, নবীজির ঘাম মোবারক থেকে গোলাপের সৃষ্টি। কিয়ামত পর্যন্ত আমার নবীজির সুগন্ধি যদি আপনি আমি যদি নিতে চাই, নবীজির শরীর মোবারকের সুগন্ধ কেমন ছিল, নবীজির ঘাম মোবারকের সুগন্ধ কেমন ছিল, এটা যদি নিতে চাই তো একটি গোলাপ নিয়ে আপনি গোলাপকে নাকের পাশে এনে সুগন্ধি নিয়ে দেখিয়েন, নবীজির ঘাম মোবারক এই গোলাপের মতো খুশবু ছিল। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গাউস আজম দস্তগীর, আমার ভাইরা জিন্দাবাদ। যে নবীজির নূরানি ঘাম মোবারক থেকে গোলাপের সৃষ্টি হয়, সুগন্ধি বের হয় মিশকে আম্বরের চাইতে বেশি। সাহাবায়ে কেরাম যখন কোনো বিয়ে শাদী নামতো, অনুষ্ঠান হতো, তখন ওই অনুষ্ঠানে সুগন্ধি দেওয়ার জন্য আমার নবীর কাছে আসতেন। আমার দয়াল নবী শিশি নিয়ে, বোতল নিয়ে নিজের শরীর মোবারক থেকে ঘাম মোবারক গুলো নিয়ে দিতেন, আর সেই ঘামকে সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। তাহলে নবীজির ঘাম মোবারক আর আমার ঘাম বেশ কম আছে না নাই? আমার ঘামের সুগন্ধ না দুর্গন্ধ? আমি ঘামলে গোসল করতে হয়, আমার প্রিয়তমা স্ত্রীও আমার পাশে আসতে চায় না, ঘামের গন্ধ, ঠিক কিনা বলেন না? কিন্তু আমার রাসূলুল্লাহ নূরানি নবীর নূরানি শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক বের হয়, এটা আতর সুগন্ধি মিশকে আম্বরের চাইতে খুশবু বেশি, এবং এই ঘাম মোবারক থেকে গোলাপের সৃষ্টি হয়েছে। একটু বড় করে সেই গোলাপ সৃষ্টি হয়েছে নবীজির ঘাম মোবারক থেকে। সেই নবী কি আমার মতো হতে পারে? আল্লাহ আমাদেরকে প্রিয় নবীজির